এরকম করি না আমরা? আল্লাহ রমজান মাস দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি অর্জন করছি আমরা? এই তাকওয়া অর্জন করতে লাভ কি? আজকে তাকওয়ার ব্যাপারে কথা বলবো আর ঈদের সম্পর্কে কথা বলবো, যেহেতু জুমার সাথে জুমা, ঈদের সুন্নাত সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তালাক 28 নম্বর পারার 65 নম্বর সূরা 2-3 আয়াতের কিছু অংশ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ দেখাইয়া দিবে। কোন পথে চললে সে জান্নাতে যাইতে পারবে, এই পথগুলো আল্লাহ তাআলা তাকে দেখাইয়া দিবে। যে তাকওয়া অবলম্বন করবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহসিবু আল্লাহ তাআলা বলতেছে তাকে আমি রিজিক দিব, মিন হাইসু লা ইয়াহতাসিবু, সে কল্পনা করতে পারবে না কোন জায়গা থেকে যে রিজিকের ব্যবস্থা আমি করিয়া দিব, এটা শুধু আমি করব, সে টেরই পাইবে না। যদি কেউ তাকওয়া অবলম্বন করে, তার রিজিকের দায়িত্ব নেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা নিসার 100, সূরা ইমরানের 102 নাম্বার আয়াত, 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা ইমরানের 102 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহ যে আদেশগুলো বলছেন সেই আদেশগুলো পালন করো। আল্লাহর নিষেধগুলো তুমি আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখো। তুমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আর শুনে রাখো, মুসলমান না হইয়া তোমরা কেউ মরিও না। মুসলমান না হইয়া আল্লাহ মরতে মানা করছে। সূরা আর-রহমান 27 নম্বর পারা 55 নম্বর সূরা 46 নম্বর আয়াত, যারা তাকওয়া অবলম্বন করবেন এই রমজান মাস আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বলছেন। তাকওয়া অবলম্বন করলে লাভ কি কি দিবে আল্লাহ? তাকওয়া অবলম্বন করা মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ যেটা বলে সেটাই শোনা, কারো কোনো দিকে কর্ণপাত না করা। আল্লাহ তাআলা তার নবীকে ইন্ডিকেট করে বলছে, এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের এই পর্যন্ত যত মানুষ পাঠাইছেন, আমাদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাইবে, সবচেয়ে বেশি ভয় করছে আল্লাহকে সেই ব্যক্তির নাম কি বলে? সেই ব্যক্তির নাম কি? কথা বলে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবথেকে বেশি ভয় করছে একজন ব্যক্তি আল্লাহকে, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নামটা মুখ দিয়ে বের হয় না, সবাই সমস্যায় বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত তাকওয়া তার মধ্যে ছিল, সে রাতের বেলা ঘুমাইতো না। রাতের বেলা বেলায় রাতে অল্প কিছু ঘুমাই আসার পর সারা রাত নামাজ পড়তো, তাহাজ্জুদ মিস হইতো না। এমন হইতো তার পাগুলো ফুলিয়া, পাগুলো যে ফাইটা পানি পড়তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, আল্লাহর রাসূল, আপনার কোনো গুনাহ নাই, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছে, আপনি কেন এত কষ্ট করেন, নিজেকে এত কষ্ট দেন? তখন বলে, আমি কি আল্লাহর শুকরকারী বান্দা হব না? সেই নবীকে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭৫ নাম্বার আয়াতে বলছে, 21 নাম্বার পারা 22 নাম্বার, 21 নাম্বার পারা 33 নাম্বার সূরা ৭৫ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলতেছে কি দেখেন, ইয়া আইয়ুহান নবী, নবীকে সম্বোধন করে বলতেছে। আল্লাহ কোরআনে কোন জায়গায়, হাদিসও কোন জায়গায় ইয়া নবী বলা হয় নাই। ইয়া আল্লাহ কোরআনে সম্মান দিয়ে যত জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইয়া মানে হে, আর ইয়া আইয়ুহান মানে হলো হে সম্মানিত, হে সম্মানিত নবী। সম্মান দিয়া রাসূলকে শ্রদ্ধা দিয়ে আল্লাহ বলতেছেন, হে সম্মানিত নবী, আপনি শুনুন, আপনাকে আমি বলতেছি, ইয়া আইয়ুহান
নাবিয়ুত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। নবী আল্লাহকে ভয় করছে, এই ভয়ের মধ্যে কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল? কেন আল্লাহ এই কথা বললো? আপনি যখন আল্লাহর এই আইনগুলো বাস্তবায়ন করতে চাইবেন, আপনি তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম করবেন না, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করবেন না, আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়ার জন্য আপনি জীবন দিবেন, আপনার চেষ্টা করবেন। এই জন্য আপনার অনেক বাধা আসবে, অনেক আপনার আঘাত আসবে, প্রতিঘাত আসবে, জুলুম আসবে, জেল আসবে। এটা আল্লাহ বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরা মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু জানেন কে? ওই যে ওয়াজ করে সময় যাইবে না, তাকওয়ার কথা বলতেছি আমি। আল্লাহ তাআলা সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 26 নাম্বার পারা 13 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছে তাকওয়ার কথা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমাদেরকে আমি বানাইলাম একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আর একজন নারী। ওই পুরুষের নাম আদম আলাইহিস সালাম আর নারীর নাম হাওয়া আলাইহিস সালাম। এই দুজন থেকে আমি তোমাদেরকে বানাইলাম। তারপর আল্লাহ বলছেন, ওয়াজআলনা লাকুম শুউবান ওয়া কাবাইল, তারপর তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন সমষ্টিতে, গোত্রে, দেশে আমি ভাগ করিয়া দিলাম। কেউ বাংলাদেশে, কেউ ভারতে, কেউ আমেরিকায়, কেউ সুইডেন, কেউ কানাডা, কেউ সৌদি আরব, কেউ আমিরাত, কেউ উত্তর আমেরিকা, কেউ দক্ষিণ আমেরিকা, কেউ উত্তর কোরিয়া। বিভিন্ন দেশে দেশে তোমরা ভাগ হইয়া গেলা, ছড়াইয়া গেলা। এইটা আমি আল্লাহ করছি। কে করছে? আল্লাহ করছে। আল্লাহ তাআলা পরে বলতেছেন, লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হইতে পারো, এক দেশের মানুষ আরেক দেশে গিয়া পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যেই দেশে থাকো, সৌদি আরব জন্মগ্রহণ করছেন দেখে আপনি আল্লাহর প্রিয় মানুষ, এটা না। সৌদি মানুষ জন্মগ্রহণ করছেন দেখে তাকে জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহ বলে নাই। আমেরিকা কাফের রাষ্ট্র, সেখানে সকল মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, সেটাও বলে নাই। ইসরায়েল যে অত্যাচার করছে, সেখানে যদি মুসলমান থাকে, আছে কিনা জানি না, যদি সেখানে মানুষ মুসলমান থাকে, তাকে জাহান্নামে দিয়ে দিবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, যে যেখানে থাকে, কোন জায়গায় থাকবে, সে সম্মানিত লোক, এটা না। সম্মানিত লোক কি, সেটা আল্লাহ বলতেছে না। করামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত লোক ওই ব্যক্তি। আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তোমাদের মধ্যে, যার ভয় যত বেশি, যার তাকওয়া যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। এটা সে রিস্কাওয়ালা হোক, এটা সে ব্যবসায়ী হোক, এটা সে মিসকিন হোক, গরিব হোক, মুসলিম হোক, নেতর হোক। এই মাস্টার কেউ এমবিবিএস পাস করছে দেখে তার সম্মান আল্লাহর কাছে বেশি, আল্লাহ বলে নাই। এমবিবিএস পাস করিয়া যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সচিবালয়ে চাকরি করে দেখে সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এটা আল্লাহ বলে নাই। প্রধানমন্ত্রী হইলে সম্মানিত ব্যক্তি, এটা আল্লাহ বলে নাই। রাষ্ট্রপতি হইলে সম্মানিত বেশি, আল্লাহ বলে নাই। আমেরিকার প্রেসিডেন্ট হইলে সম্মানিত, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। সম্মানিত কে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন, সবকিছু ভালো করে জানেন কে? এজন্য আল্লাহ বলতেছেন সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে আর সত্য কথা বলো। যদি ভয় করতে পারো, সত্য কথা বলবো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তোমাদেরকে আল্লাহ ইসলাম, আল্লাহ তোমাদেরকে পরিশুদ্ধ করিয়া তোমাদেরকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দিবে।
এই রমজান মাস আল্লাহ তাআলা ভয় করার মাস। এই রমজান আমি কয়েকবার ওয়াজ করে কথা বলেছে, এই কথা বলে তুমি দাও কিসের কথা, তোমার কথা নিতে পড়বে। আমি শুরুতে বলি নাই এখানে আমি কখনো তুমি ছাড়া কি কথা বলতে পারবে না ওয়াজের মাঝখানে? 15 মিনিট এখানে দাঁড়িয়ে কথা বলো। আল্লাহর কথা বলতেছি, কোরআনের কথা। কোরআনকে যদি অসম্মান করে, যদি আমি প্রতিহত না করি, আমাকে আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে। একটা কথা বলতে পারবে না মসজিদ মধ্যে কেউ। আমার রাখলে না রাখলে বাদ দিয়ে দেন ঈদের পর থেকে। আমি ওয়াজ করবো আর মাঝখানে টিপাটিপি করবে, পাগল পাইছেন নাকি? ওমরের মধ্যে কথা বলবো, রাখলে না রাখলে বিদায়। আমি কথা বলি আমার কথার কোনো কথা কি আমার না আল্লাহর কথা? দাঁড়া করেন যে কথা বলো, এরপরে কৈফিয়ত দেওয়া লাগবে মসজিদে যদি কোনো প্রয়োজনীয় কথা, মসজিদ সংক্রান্ত কথা বলে এটা বলে। ভয় করবেন কাকে? আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত দিয়েছে আল্লাহর ভয় করার জন্য, যেগুলো বললে সময় ঘন্টার পর ঘন্টা কাটবে। আমি কিছু হাদিস বলবো, তারপর সময় আপনাদের মসজিদেরও কথা আছে। 20 বেজে গেছে, আমি আর